তোমরা আশা করি যারা আমার ফেসবুকে আছো তো তোমরা কিছুজন জানো যে অলরেডি রূপের পোস্টিং চেঞ্জ হয়েছে। তো আমরা কলকাতা থেকে অলরেডি পুনেতে চলে এসেছি। তো সেটার ব্যাপারে সেটাতে আমরা কোথায় আছি, ফ্ল্যাটটা কিরকম সেটা দেখানোর জন্যই আজকে এই ব্লগটা করা। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে এই ফ্ল্যাটটা যেখানে এখন আমরা আছি। তো এটা হলো ওর অফিসের থেকে অ্যাকোমোডেশন দেওয়া ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা আমার ইউটিউবের বন্ধুরা বা ফেসবুকে যারা তোমরা আছো, যদি কেউ তোমরা পুনেতে থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। তো চলো লেটস গেট। তো এটা হলো আমাদের ফ্ল্যাটে ঢোকার মেন দরজা। তো এটা অ্যাকচুয়ালি একটা 3 BHK ফ্ল্যাট। হ্যাঁ, তো এটা হলো মেন দরজা আর এটা হলো লিভিং রুমটা, যেখানে সবার বসার জন্য সোফা অ্যান্ড দেখো কিছু ফটোগ্রাফস দেওয়া আছে মানে সাজানোর জন্য। তো ওই পাশে দেখো এটা সিঙ্গেল দুটো সোফা আছে আর একটা 3 সিটার আছে। তো খুব সুন্দর করে ঘরটা সাজিয়েও রেখেছে, একদম মানে ঘরের মতো মনে হচ্ছে। তো যাই হোক, এটা অবভিয়াসলি একটা ঘরই, মানে একটা ফ্ল্যাটই, তো যেটা অফিস থেকে আমাদের অ্যাকোমোডেশনে দিয়েছে। আর এটা একটা আমাদের ড্রেসিং টেবিল। তো এইটা আছে ড্রেসিং টেবিলে। আর এখানে দেখো কিছু গদি আর কিছু মানে বালিশ টালিশ রাখা আছে। তো যারা আর কি আমাদের কেয়ারটেকার, তো ওনারাই এখানে এটা রেখে দিয়ে যান প্রত্যেক দিন, কাচাকুচি করে ওনারা এখানে জিনিসগুলো রাখেন। আর ওখানে একটা আলমিরা আছে আর এই পাশে একটা ব্যালকনি আছে। তো সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করে দেব, যেহেতু এখন অলরেডি ওখানে বেডশিট কিছু পাতা আছে, তো অতটা ভালোভাবে দেখাতে পারবো না। তো এই দেখো কি সুন্দর একটা লোটাসের পিকচার আছে এখানে। তো হ্যাঁ, আর একটা সবার জন্য একটা ফ্রিজ আছে ডবল ডোর। তো এখানে জলের বোতল রেখেছি ঠান্ডা করার জন্য। আর এটা নিচে কিছু যদি খাবার টাবার এনে রাখতে চাও তাহলে এটা রাখা যেতে পারে। তো এটা হলো গ্যাস টেবিল আর এটা হলো অ্যাকোয়াগার্ড। আর ওই পাশে যে দরজাটা দেখছো এটা হলো ওয়াশিং মেশিনের, হ্যাঁ এটা হলো ওয়াশিং মেশিনের জায়গা। তো চলো, লিভিং এরিয়া দেখানো তো কমপ্লিট। এবার আমি তোমাদেরকে দেখাবো এটা একটা কমন বাথরুম, যেটা আমরা বাইরে গেলে এলে ব্যবহার করতে পারি। আর এই যে বাকিগুলো দেখছো সেগুলো মানে অন্যান্যদের অ্যাকোমোডেশন। তো এটা আমাদের রুম, আমার আর রূপে। তো এই যে এটা হলো আমাদের দরজাটা, তো খুললাম এখানে। তো চলো দেখো, রুমটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। তো রুমের যে পজিশনটা আছে সেটা তো খুবই সুন্দর, চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো এখানে একটা বেড দিয়েছে, ডবল বেড সরি। তো যাই হোক, আর এখানে টিভি দেখছিলাম আর কি, ওই শাদি মে জরুর আনা। তো ভালোই লাগছিলো দেখতে। আর ও একটু অফিস চলে গেছিলো, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা বানিয়ে শেয়ার করি। আর এই পেন্টিংটাও খুবই ভালো ছিল দেখতে, দেখো খুব সুন্দর একটা ঘরের মতো এনভায়রনমেন্ট দিয়েছিল। তো যাই হোক, আর এই যে আমাদের চারিদিকটায় পুরো একদম ট্রান্সপারেন্ট জানলা। হ্যাঁ, তো জানলা খুললেই সব কিছু দেখা যাবে। তো যাই হোক, এখানে আমি মুভি দেখছিলাম একা বসে বসে দুপুরবেলাতে। আর এখানে ভিউ দেখছিলাম, দেখো কি অসাধারণ ভিউ, চারিদিকে গ্রিনারি। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর গাছপালা আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আমাদের কলকাতায় পুরো ঘামে গরমে মানে সবার যাচ্ছে তাই অবস্থা, কিন্তু এখানে কিন্তু অসাধারণ। আর ওটা খুলছিল না। তো চলো এই পাশে দরজাটা আমি তোমাদের জানলাটা খুলে দেখাচ্ছি, স্লাইডিং ডোরটা।
তো ওইটা আমি খুলতে পারছি না প্রথম থেকে, ওটা রূপ যখন আসে ওই খুলে দেখায়, তো ওটা ও খুলতে পারে, আমি খুলতে পারছি না কেন জানি, টাইট আছে মেবি। তো দেখো কি সুন্দর ভিউ জানলা থেকে। আর ওই যে ওটা দেখতে পাচ্ছ কালো, ওটা কিন্তু একটা পাহাড়। এখানে কিন্তু সব জায়গা থেকে পাহাড় মোটামুটি দেখতে পাওয়া যায়, তো ভাবতেই পারছো যে কি দারুণ ভিউ। তো এই দেখো চারিদিকে গ্রিনারি, হ্যাঁ সব বেশ। আর এই যে যতটা তোমরা দেখছো রোদ, কিন্তু এটা কিন্তু অতটা গরম কিন্তু নেই কলকাতার থেকে, একদমই মানে এখানে কিছুই গরম নেই। আর খুব সুন্দর একটা ওয়েদার। তো বৃষ্টি হলো আর কি রিসেন্টলি। তো তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা আমার স্টোরিতে আশা করে দেখেছো যে আমি বৃষ্টির একটা স্টোরি দিয়েছিলাম। আর এটা একটা ছোট মন্দির। তো যাই হোক, এই মন্দিরটাতে এখনও যাওয়া হয়ে ওঠেনি, তো মন্দিরটাতে যাব। আর এই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, তো এটাও খুব সুন্দর। আর এই যে মুভি দেখছি বসে বসে, কি করব, দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, তো এখন মুভি দেখছি একের পর এক। এখানে একটা মুভির চ্যানেল চালিয়ে দিয়ে গেছে আমাদের কেয়ারটেকার দাদা। তো যাই হোক, ওটাই দেখছিলাম। আর মাঝে মধ্যে ভিউ দেখছি যে কি সুন্দর, দেখো কত সুন্দর, সামনেই অফিসগুলো সব আছে। তো ওয়াকিং ডিস্টেন্সে মোটামুটি সমস্ত কিছু পাওয়া যাবে, পার্লার থেকে আরম্ভ করে। আর এটা একটা আলমিরা দিয়েছে, যেটা আমাদের এই কয়েকদিন কাটানোর জন্য যথেষ্ট, অনেকটাই বড়, মানে রেখে অনেকটা এখনও স্পেস বাকি আছে। তো যাই হোক, এখানে মোটামুটি সাজগোজ করার মানে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের, খুব ভালোই বেশ আমরা পেয়েছি রুমটা। তো এই যে আমাদের আলমিরাটা, তো এখানে এখন অনেক জিনিস আছে, তো এখন এটা দেখাতে পারছি না। তো আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো আলমিরাটা কীরকম। আর এই দিকে যেটা আছে সেটা হলো একটা বাথরুম, আর বাথরুমটা খুব স্পেসিয়াস আর ভালো দেখতে। তো দেখো এখানে বেশ সুন্দর আলাদা করে একটা বাথের জায়গা আছে। আর এখানে আমি মোটামুটি নিজের যে কসমেটিক্সগুলো এনেছি সেগুলো সব সাজিয়ে টাজিয়ে রেখেছি। তো যাই হোক, এখানে আলমিরাতে রাখার কোনো প্রয়োজন নেই, অনেকটা স্পেসিয়াস আছে বলেই। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।